হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ওই অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 7:30 কি 7টা মতো বাজে। তো যাই হোক, এখান থেকে কিন্তু আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো দেখো, ঘুম থেকে উঠে এই সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, টুকটাক যে সমস্ত কাজকর্ম ছিল করে নিয়েছি। আর এদিকে কিন্তু চলে এসেছি এই যে ছাগলগুলোকে বেঁধে দিতে। আর মানে মাঠে আর কি বেঁধে দেবো এখন, মানে নিয়ে এসেছি জমিতে। তো ওদেরকে বেঁধে দিয়ে তারপর কিন্তু আবার টুকটাক সমস্ত কাজকর্ম করব। আর আমাদের এখনও চা খাওয়া হয়নি, তো বাড়ি গিয়ে কিন্তু চাটাও বানিয়ে নেব আর চাও কিন্তু খেয়ে নেব। তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে কিন্তু ক্লিক করে রাখবে। তাহলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু সেটা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, এদিকে দেখো ছাগলগুলোকে বেঁধে কিন্তু চলে এসেছি বাড়িতে। আর এইদিকে আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। আর এদিকে দেখো লাল চা কিন্তু বসিয়েছি, আর লাল চায়ের মধ্যে কিন্তু অনেক কিছুই দিয়েছি, যেমন হচ্ছে চিনি তো দিতেই হবে। আর এদিকে তেজপাতা, গোলমরিচ, আদা সমস্তটা দিয়েছি, কারণ গলাটা একটু ব্যথা ব্যথা আছে। তো যাই হোক, এখন কিন্তু লাল চাটা খেয়ে নেবো। লাল চা বানিয়ে নিয়েছি। আর এদিকে লাল চা খেয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরে। আর এখন তো রান্না বসাতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, এখন যেহেতু রাতটা অনেকটাই ছোট, তো ঘুম থেকে উঠতেও কিন্তু এখন অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঠান্ডার দিনে অবশ্যই একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়, কারণ রাতটা অনেক বড় থাকে। আর গরমের দিনে রাতটা যেহেতু একটু ছোট, তো সেই কারণে কিন্তু ঘুমটাও একটু ভাঙতে দেরি হয়, আর উঠতেই ইচ্ছে করে না। আর ছেলে তো প্রচণ্ড বিরক্ত করে, তো সেই জন্য কিন্তু উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যায়। তো এদিকে দেখো, উনুনটাকে আমি ধরিয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে যেহেতু লোক বেশি, তো সেই কারণে কিন্তু উনুনেই আমরা রান্নাটা করে থাকি। গ্যাসে করি মোটামুটি, যখন খুব তাড়াহুড়ো লেগে যায় তখন কিন্তু গ্যাসে আর কি করে নিই। মানে ধরো উনুনেও বসিয়ে দিই, আবার গ্যাসেও কিন্তু বসিয়ে দিই, এদিকে দুটোই একসাথে হতে থাকে। তো যাই হোক, উনুনটাকে ধরিয়ে ভাতের হাঁড়িটাকে একেবারে বসিয়ে দিয়েছি। ওদিকে জলটা একটু গরম হতে থাক, আর এদিকে কিন্তু আমি চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ ওই যে চালে কিন্তু অনেক আর কি সাদা সাদা নোংরা থাকে। তো সেই জন্য কিন্তু আমি কষলে কষলে একেবারে ভালো করে আর কি ধুয়ে নিচ্ছিলাম, কারণ অনেক নোংরা বেরোচ্ছিলো, সাদা সাদা জল বের হচ্ছিলো। তো কিছুক্ষণ চালটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখন কিন্তু ধুয়ে নিলাম। তো যাই হোক, এদিকে চালটাকে হাঁড়িতে চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আজকে কি রান্না হবে। তো এদিকে পুঁই শাক দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না হবে, তো এটাকে আগেই কেটে নিয়েছি। আর এখন নিরামিষ তরকারির জন্য কিন্তু আরেকটা সবজি আমি কেটে নেব। এদিকে কেটে আর কি একটা করে কাটছি, আবার একটা করে ধুয়ে ধুয়ে গুছিয়ে আর কি রাখছিলাম। তো যাই হোক, এদিকে দেখো নিরামিষ তরকারিটা কাটতে বসে গেছি। আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, আর অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, এটা কিন্তু তোমাদের কাছে অনুরোধ বলতে পারো। তো যাই হোক, এদিকে দেখো সবজি কাটা কমপ্লিট। আর এদিকে গ্যাসে কিন্তু আমি 3টে ডিম ছিল ঘরে, তো আর কিছুটা আলু ছিল, তো সেটা দিয়ে একটা ঝোল করব। বিশেষ করে এটা ছেলের জন্যই বলতে পারো, আরও আর কি অল্প করেই করব। তো যাই হোক, এদিকে দেখো আমি মিষ্টি কুমড়ো তরকারিটাকে করে নিয়েছি। আর এদিকে নিরামিষ তরকারিটা কিন্তু ডাল ছিটিয়ে করেছিলাম, তো নিরামিষ তরকারিটাও আমার রান্না হয়ে গেছে। আর এদিকে ডিমের ঝোলটা আর তোমাদের সামনে আর কি শেয়ার করলাম না, সেটা এমনিতেই রান্না করে ফেলেছি অফ ক্যামেরাতে। তো যাই হোক, এদিকে দেখো আজকে মোটামুটি ভালোই কিন্তু গরম পড়েছে, তো সেই জন্য কিন্তু ভাবছিলাম যে একটা লেবু নিয়ে আসি গাছের থেকে। আমাদের যেহেতু গাছেই লেবু আছে, তো সেই জন্য কিন্তু এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো এই লেবুটাই আনতে গিয়েছিলাম, তো একটাই নিলাম, বেশি আর কি তুলে ঘরে রাখলে বেকার আর কি পড়ে নষ্ট হয়, তো সেই জন্য কিন্তু একটাই নিয়ে নিলাম। যেহেতু গাছে আছেই, তো যখন দরকার হয় তখনই কিন্তু ছিঁড়ে নিয়ে আসি, আর একটা একটা করে এনেই কিন্তু খাই। তো যাই হোক, লেবুটা এনে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ পরে দেখো এতটা জোরে বৃষ্টি চলে আসলো, কি বলবো। মানে এই আর কি আকাশটা এতটাই ভালো ছিল, রোদ্দু ছিল, গরম ছিল, কিন্তু এখন দেখো আকাশটা কিন্তু একেবারে
একেবারে ঠান্ডা করে দিয়ে গেল বেশ কিছুক্ষণের মধ্যে। তো যাই হোক, এদিকে দেখো একেবারে টুকটাক কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি। তারপরে যে বেশ কিছুটা জামা কাপড় ছিল সেটাও কিন্তু স্নানের আগে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু স্নান করে একেবারে মেলে দিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু স্নান করে তারপর ছেলেকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, না হলে তো আমাকে প্রচণ্ড বিরক্ত করবে। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরেই কিন্তু জামা কাপড়গুলো মেলে দিলাম। এদিকে বেশ অনেকটাই বেলা হয়েছে, তো সেই কারণে কিন্তু এই যে পুজোটাও তাড়াহুড়ো করে দিয়ে নিচ্ছিলাম। আর তোমরা অবশ্যই জানিও আমার ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে। আমি কিন্তু খুব ভক্তি ভরে আমি ঠাকুরের সিংহাসনটাকে সাজাই। তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে, কেমন দেখতে লাগছে। তো যাই হোক, অনেক দিদিভাইরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যে দিদিভাই তোমার ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর করে তুমি সাজাও। তো তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো এদিকে পুজো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কিন্তু এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো যাই হোক, পুজো কমপ্লিট করে তারপর অনেকটা বিকেল হয়ে গেছে, তবুও দেখো আবার বিকেলবেলা কিন্তু রোদ্দুর উঠেছে। বৃষ্টি কিন্তু হয়েছিল, তবুও আবার রোদ্দুর উঠেছে, ঝলমলে আকাশ। তো এখন কিন্তু ওই 5টা সাড়ে 5টা মতো বেজে গেছে। তো তবুও দেখো কত সুন্দর আর কি রোদ উঠেছিল। তো সেই কারণে কিন্তু একটু ভিডিও করেছিলাম। তো দেখো সূর্য মামা কিন্তু এখনও তাকিয়ে আছে। আর এদিকে দেখো আমাদের ছাগলগুলোকে কিন্তু নিয়ে আসা হয়েছিল বাড়িতে, আর ওর সাথে কিন্তু একটু আমি খুনসুটি করছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো। আর এভাবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের কোনো ব্লগ নিয়ে, কোনো ভিডিও নিয়ে। তো চলো, এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এখন কিন্তু সন্ধ্যা দেওয়াটাও কমপ্লিট করে নিয়েছি। তো চলো বন্ধুরা, গুড নাইট, সকলে ভালো থেকো আর এভাবেই সাপোর্ট করতে থেকো।